এক লোক নিয়ত করছে যে যদি আমার এই উদ্দেশ্যটা পূর্ণ হয় আমি শয়তানকে একটু ভাত খাওয়াবো। যখন কাকে ভাত খাওয়াবে? যদি উদ্দেশ্য পূর্ণ হয় শয়তানকে ভাত খাওয়াবে। এখন শয়তান তো পাওয়া কঠিন, যখন ঠিক কিনা? ইবলিসকে কি ধরা যাবে? তাকে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো আমি যে নিয়তটা করলাম এটা পূর্ণ হবে কেমনে? শয়তানটা খুঁজে পাই কোথায়? হুজুর বলছে শোনো, তুমি জুমার দিনে মসজিদের গেটে যে চুপ করে বসে থাকবা, যে লোক শেষে ঢুকবে আগে বাড়াবে, তুমি খপ করে হাত ধরে নিয়ে যে বসতে খাওয়াবা, শয়তানক খাওয়ানো হবে। এই কথা বোঝেন? ওই যে চুপ করে বসে আছে, ইতিমধ্যেই দেখে সব লোক ঢোকে কিন্তু তার চাচা আসে না, আপন চাচা ইতিমধ্যে চলে আসলো। সর্বশেষে তার চাচা চিন্তা করলেন চাচা তো আর শয়তান হবি না, হয়তো চাচা শেষেই বাড়াবে। দুর্ভাগ্য, দেখা গেল চাচাই প্রথম বাড়াছে। উনি যে নিয়ত করছে শয়তানক খাওয়াবে, খপ করে হাত ধরছে। চাচা বলতেছে ভাজতে খবর কি? খবর জবর। কি সেটা? চলেন আমার বাড়িতে আপনার দাওয়াত। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ছাদে বাম্পারে উঠায় দিয়েছে খাওয়া দাওয়া যা আছে। এদিকে ভলেন্টিয়ার একটু দেখেন তো ছেলেরা কি করতেছে। আশ্চর্য বিষয়। বাবা তোমরা মঞ্চে চলে আসো, তোমরা চলে আসো, ভিতরে জায়গা আছে। কোরআনের মাহফিলে মুসলমানরা বসবে, কতক্ষণ ঠিক কিনা? যদি কারো অসুস্থতা থাকে ওই বাড়িতে আছে, কিন্তু মাঝামাঝি থাকা ভালো জিনিস। হয় পুরুষ না হয় মহিলা, মাঝামাঝি থাকলে কি কন আপনারা? জোরে কন। হয় কোরআনের মাহফিলে না হয় বাড়িতে, মাঝখানে যারা থাকে ওনারা কাহারা? বাবা হিজরে হোসনারে তাড়াতাড়ি এসে বসে যা। কি কথা আপনারা শুনতেছেন? ইতিমধ্যেই চাচা ভাস্তের বাড়িতে গিয়ে বসছে। এমন কোন খাবারের আইটেম নেই যা তৈরি হয় নাই, একেবারে পেট ফুল করে দিচ্ছে। তখন চাচা বলতেছে ভাস্তে এখন একটা কথা কও, এইরকম খাবারের উরুম ধুরুম জীবনে তো কোনোদিন করো না, ব্যাপার কি? কি কারণ কও তো? না চাচা এটা না শুনলেই ভালো হয়। তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না? তো বলছে না বাবা বলতেই হবে, কেন তুই আজকে আমাকে এভাবে খাওয়ালো? চাচা যদি কিছু মনে না করেন কথাটা কম, দেওয়ালেরও কান আছে, কাকু কবেন না। কি মানে নিয়ত করছো না বারে শয়তানক ভাত খাওয়াবো, এই কথা কও সারা মুই বমি করো সারা। সুতরাং নামাজের কাতারে মসজিদে আগে না পড়ে, জোরে বলুন, বের হওয়া। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদের আদাত মোবারক ছিল, তাদের উসওয়ায়ে হাসানা ছিল, আখলাকে হাসানা ছিল। তারা যখন বাসা থেকে মসজিদে যেতেন, বাড়িতে এসে যদি বলতো আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায়, বলে হুয়া যাহাবা ইলাল মসজিদ লিআদায়ে সালাতিল মাকতুবা, নামাজ পড়ার জন্য উনি মসজিদে গিয়েছেন। বলে মাতা ইয়ারজু, উনি কখন আসবেন? বলে লা আলামু, যাওয়াটা জানি, আসা কখন সেটা জানি না। কতক্ষণ ঠিক কিনা? আর আমার বাড়িতে গিয়ে যদি আমার বিবিকে কেউ জিজ্ঞেস করে আব্দুল সালাম কোথায়, কয় মসজিদে গেছে নামাজ পড়াতে, কখন আসবে? একটু দেরি করে আলো বলে। এই কথা বলতেই আমি গিয়া মোটর সাইকেলের পিক মারে দিছি। কতক্ষণ ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় আগের জামানার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসাল্লি ছিল পাকা। কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? আর আজকের দিনের মুসাল্লি কয় ধুলার মধ্যে নামাজ পড়বো না। কি লাগবে? প্লাস্টার চলবে না, মোজাইক চলবে না, কি টাইলস? তা আবার নিম্নমানের না, যেটা দিয়ে চেহারা দেখা যায়, ছায়া দেখা যায়। কথা কয় না, চলচল করতেছে পানির মতো। মসজিদগুলো হয়ে গেছে খুবই খুবই পাকা, কিন্তু মুসল্লিগুলো বোধহয় পাকা। যেই মুসল্লি ওই সুন্দর টাইলস এবং এসি পরিবেশিত মসজিদে নামাজ পড়ল, এই মুসল্লি
কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনের সপক্ষে যদি কোনো ওয়াজ হয় উনি শুনতে রাজি নাই। আজকার মুসল্লিদের ধরন হলো কোরআনটাকে আমার মতো করে আলোচনা করতে হবে। আমি যদি ইসলামের বিরুদ্ধে রাজনীতি করি, তুমি কোরআন দিয়ে ওয়াজ করতে গিয়ে আমার বিরুদ্ধে বলতে পারবা না। আমার প্রশংসা করবা যত, তোমাকে বেতন দেব তত। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমরা কি এই জন্য পৃথিবীতে আলেম হয়েছি? কোরআনে কারীম বলছে সূরা কফ এবং সূরাতুজ জারিয়াত, একটা ৪৫ নম্বর আয়াত আর একটা হলো ৫৫ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুহাদ্দিস, হে মুফাসসির, হে খতিব, হে ইমাম, হে বক্তা, হে মুফাসসির, তুমি যদি ওয়াজ করতে চাও, বক্তব্য দিতে চাও, আমার কোরআনটাকে ধরে নাও। কোরআন ছাড়া কোনো ওয়াজ চলবে না। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্টের আমলে, ফ্যাসিস্ট বোঝেন নাই? ১৭ বছর যারা ছিল এদেশের জগদ্দল পাথর, ওদের আমলেও বাংলাদেশের হুজুররা ছাড় দেয়নি ভাই। কথা কয় না? আজিজুল ইসলাম জিহাদি ছাড় দিছে, আমির হামজা ছাড় দিছে, আমরা ছাড় দিছি, ফাঁকা বুলি মারে দিছি যা আছে কবলে। খালি সমন্বয়করা মনে করতেছে যে আমাদের কারণেই পড়ে গেছে, তা না। আলেমরা জালেম বিরোধী বক্তব্য দিয়েছে, দারাজ কণ্ঠে মজলুম মানবতার চোখের পানি পড়েছে। কথা কয় না? আরো জোরে বলতে হবে। আমাদেরকে বলা হয়েছিল রাজনীতির ওয়াজ করবেন না, আমরা বলেছি রাজনীতির ওয়াজ করব না, কিন্তু কোরআন থেকে ওয়াজ বাদ দেব না। সুবহানাল্লাহ কোন? সুতরাং শুনতে রাজি? কোনো প্রবলেম আছে? কারা কারা কোরআনের কথা শুনতে রাজি নাই হাত তোলেন। তাহলে বোঝা গেল সবাই রাজি আছে। আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে কি বেড়ে যায়? নিয়ামত বেড়ে যায়। মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শুনলাম। আমাদের ভাইয়েরা এই ওয়াজগুলো খুব করেন, আমারও মনে পড়লো এই মুহূর্তে। উনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করতে। মোটামুটি ৩ জন লোকের সাথে দেখা হয়েছে। কয়জন? একজন লোক গরিব মানুষ, সে বলতেছে মুসা কোথায় যাচ্ছেন? বলে তুর পাহাড়ে। লিকায়ে রব্বি, আমার রবের সাথে দেখা করার জন্য। লিমুকালামাতি রব্বি, আমার রবের সাথে ডায়লগ হবে, আমার হেওয়ার হবে। তো বলছে আপনি কি আমার কথাটা একটু আল্লাহর কাছে বলবেন? কি সেটা? বলে আমি দিন আনি দিন খাই, এমনও হয় যে এক সন্ধ্যা ভাতও জোটে না। মানে আমি একেবারে ছিন্নমূল মানুষ, গরিব মানুষ, আমার ধন সম্পদ গুলো বাড়বে কেমনে? একটু আল্লাহ থেকে শুনে আসেন তো। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। উনি বলবেন ওখানে। আর একজন লোকের সাথে দেখা হযরত মুসাকে, উনি বলছেন মুসা আইনা তাযহাবু? বলে আযহাবু ইলা তিউরে সাইনাম লিলিকায়ে রব্বি লিল হিওয়ারে মা রব্বি, আমার রবের সাথে আমি মোলাকাত করব, দেখা সাক্ষাৎ করব, কথা বলবো। বলে ঠিক আছে, আমি একজন ধনী মানুষ, আমার ধন সম্পদের পরিমাণ এত বেশি, আমার স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, আমার যা যা আছে এগুলো নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি এত ব্যস্ত, মহান আল্লাহকে ডাকার মতো কোনো সময় আমি পাই না। আমার এই সম্পদগুলো কেমনে কমবে, কেমনে কমে যাবে? আমি একটু সম্পদের এই ভার থেকে একটু মুক্ত হতে চাই। কিভাবে সেটা হবে? আল্লাহর থেকে আপনি একটু জেনে আসবেন। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। লাস্ট এন্ড ফাইনালি
একজন লোকের সাথে দেখা, আপাত মস্তক পুরোটাই বিকলাঙ্গ, মাথা চ্যাপ্টা, নাক চ্যাপ্টা, মুখ একেবারে ফেরকানে, কানে তেমন একটা শোনে না, কথা বুঝতে পারতেছেন? একেবারে বেটে আকৃতির, ল্যাংড়া, লুলা, মানে যা যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে একটাও ভালো নাই। তুমি বলতেছেন মুসা আপনি কই যাচ্ছেন? বলে আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করতে যাচ্ছি। বলে মুসা আমার কথাটা কি বলা যাবে আল্লাহর কাছে? বলে কি বলবো? বলছে যে আমি তো আমার পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, বেটা বেটি কেউ দেখতে পারে না, একটা থাল দিয়ে বসে থাকা ছাড়া আমার কোনো কাজই হয় না। তা আল্লাহ আমাকে কৃষক বানাছে, অথচ কোরআনে কারীমে আল্লাহ বলে ওমা খলাকনা বাইনাহুমা লাইবিন, এই পৃথিবীতে আমি খেলতামাশার জন্য মানে অকর্মণ্য হিসেবে অনর্থক ভাবে কোনো কিছু সৃষ্টি করি নাই, সব কিছুর একটা কাজ আছে। তো আমাকে আল্লাহ আমি যেখানে কোনো জায়গায় কাজে লাগি না, আমাকে আল্লাহ কেন বানায় না? এটা আল্লাহ থেকে একটু শুনে আসবেন তো। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। তাহলে লোক হলো কয় প্রকার, সমস্যা হলো কয় প্রকার? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই গানটা যখন শুনি, আমি তো একটা মসজিদে চাকরি করি, তার সামনে আমার ভাইরা দেখে আসছে, হাজার হাজার মানুষ শুয়ে আছে, চোখের সামনে প্রত্যেক দিন দাফন হয়, জানাজা করারও অনেকটা দায়িত্ব এসে যায়। সুতরাং এগুলো আমরা দেখে কি মনে করি যে আমি যাব না, ওই পালকিতে আমার উঠতে হবে না? কবি বলছে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারা যদি একটা বিল্ডিং করতে চান, মোটামুটি 4টা জিনিস লাগে, ঠিক কিনা? যেরকম কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। 1 নম্বর লাগে হলো ইট, ঠিক কিনা? 2 নম্বর লাগে পানি, ঠিক কিনা? 3 নম্বর লাগে সিমেন্ট, আর 4 নম্বর বালি। আর যিনি ওখানে কাজ করেন তার নাম কি? মিস্ত্রি। তাহলে কয়টা হলো? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে ইসলামের বিল্ডিংটা যদি তুমি বানাতে চাও, ইসলামের ইমারত, এই সুরম্য অট্টালিকা যদি তুমি স্থাপন করতে চাও, সুদৃশ্যমান করতে চাও, বাস্তবায়ন করতে চাও, 1 নয় 2 নয় 5টা জিনিসের প্রয়োজন হবে। এজন্য আমি পৃথিবীর মিস্ত্রি সমতুল্য রসুলদেরকে আমি 4টা জিনিস দিয়েছি, রসুলরা হলেন মিস্ত্রি। এই 4 আর মিস্ত্রি মিলে 5টা জিনিসের মাধ্যমে ইসলামের বিল্ডিংটা প্রতিষ্ঠা করা যাবে। সুবহানাল্লাহ। 4টা জিনিস কে কে দিয়েছেন আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা
رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس জোরে হবে সূরা হাদিদের 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আমার রাসূলদেরকে আমি চারটা জিনিস দিয়েছি। এক নম্বর, আমি তাদেরকে আইন তৈরি করার জন্য, সংবিধান তৈরি করার জন্য তাদের প্রত্যেকের সাথে একটা করে কিতাব নাজিল করেছি। জোরে কোন। আর তার আগে এক নম্বর যেটা, সেটা হলো বাইয়িনাত। আর বাইয়িনাত হলো আল মুজিজাত আল ওয়াজিহাতিদ দালালাত। আর মুজিজা হলো নিয়োগপত্র। জোরে কোন সুবহানাল্লাহ। সব রাসূলদের সাথে আমি মুজিজা অলৌকিকত্ব এক নম্বরে দিয়েছি, 2 নম্বরে কিতাব দিয়েছি, আর 3 নম্বরে দিয়েছি তাদের সাথে আমি মিজান। মিজান মানে হলো দাড়ি পাল্লা। জোরে বলেন কি পাল্লা? আরো জোরে। জোর হলো না? মার্কা কিরে? এই ভালো মার্কাটা গত ফ্যাসিস্টের আমলে বাতিল করা হয়েছিল। কথা কয় না। ধান লাগাছেন, কাটিয়া নৌকত করে নিয়ে আসছেন, এখন মারাই হওয়ার পরে মাপবেন কি দিয়ে? এ জোরে কোন কি দিয়ে মাপবে? সময় এসে গেছে। এই কথা আমরা বলতেছি জন্য সব জায়গায় হুজুরকে বাধা দিচ্ছে ভাই। সেদিন কে কালুতে এক বক্তাকে ধরে মারিয়েছে, ওখানে আমি তো ছিলাম। একবারে মারামারি ডাইরেক্ট। আপনারা কণ্ঠ অতীতের ওরা যা যা করছে তাই করা যাবে? এ জোরে কোন করা যাবে? যদি কেউ করে তাহলে তার অবস্থা কি ভালো হবে? এটা করা উচিত না। বক্তাদেরকে ফ্রিলি ওয়াজ করতে দেওয়া উচিত। কথা বলেন না কেন? আমার অসুখ হয়েছে, ডাক্তার এক্সামিন করে টেস্ট করে দেখতে পেল আমার ক্যান্সারের জার্ম আছে। কথা কয় না। কারণ এটা যদি ডাক্তার বলে, আমি কি জুতো দিয়ে তাকে মারতে পারবো? আমরা হলাম কোরআন থেকে ডাক্তার। সুবহানাল্লাহ কর। ওরা তো ফিজিক্যাল ডাক্তার আর আমরা হলাম মেন্টাল ডাক্তার। সুবহানাল্লাহ কর। ওই পরিতোষ কুমারক দিয়া মেন্টাল রোগ ভালো হবে না, এটা হুজুরদেরকে লাগবে। বলেন। সুতরাং হুজুরদের কথায় রাগ করবেন কেন? বরং পরামর্শ দেবেন, হুজুর আমার কি কি সমস্যা আছে আপনি আমাকে বলেন, আমি সেটা শুধরাই নেব। বলেন মারহাবা। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম। যদি আপনার ভিতরে খারাপ কিছু থাকে আর যদি নেতৃত্বের কোয়ালিটি থাকে, ইসলামের নিজামগুলো আপনি গ্রহণ করবেন, আপনি তো বড় নেতা হবেন। হযরত ওমর রাসূলের মাথা কাটতে যায়নি, তাহলে বোঝা গেল ওমর ছিল রাসূলের বিরোধী দল। যখন ইসলাম গ্রহণ করলো ওমর তো নেতা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মন খারাপ করতেছেন নাকি ভাইরা? মন খারাপ করবেন না, কোন রাজনীতির কথা হবে না, তবে কথা হবে কোথা থেকে? জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিতাব, এরপরে মিজান, দাড়িপাল্লা। আর 4 নম্বরে দিয়েছেন হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? আমি চিন্তা করলাম, কিরে কুটি মুজিজা, কুটি কিতাব, কুটি দাড়িপাল্লা, আবার কুটি আসে লোহা, মিলজুলটা কি? হ্যাঁ মিলজুল আছে। যদি কেউ নেই বিচার না মানে অবশ্যই লোহা দিয়া মারণাস্ত্র হোক, স্কার্ট ক্ষেপণাস্ত্র হোক, অথবা স্ট্যান্ড গান হোক, কাঁটা রাইফেল হোক, কামান হোক, বন্দুক হোক, এই সমস্ত অত্যাধুনিক আধুনিক আর্মসগুলো তৈরি করে নিয়ে ডান্ডা মেরে দুষ্ট চক্রকে ঠান্ডা করে দিতে হবে। যেরকম কথা ঠিক না বে ঠিক?
আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমাদের জানমাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করেছি, কিনে নিয়েছি। হোয়াট ইজ কজ? কোন কারণ? কারণ হলো একটা, তোমরা মারবা এবং তোমরা মরবা। সবাইকে মারবা না, যারা বাড়াবাড়ি করবে তাদেরকে সাইজ করবা। যেমন আবু জেহেল্লা, যেমন আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, ওই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ওদেরকে আমি যেভাবে কচু কাটা করে আমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আমি তাদের কাল্লা শেষ করে দিয়েছি। ওইভাবে পৃথিবীতে এইভাবেই একটা ধারা থাকতেই হবে, প্রাণার কেউ নাই। যে আবু বকর এত নরম, সে আবু বকরের ভূমিকাটা দেখেন। যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন তিনি তখন খলিফা হলেন। দেখলেন কিছু লোক মুনকিরিনে যাকাত, তারা যাকাত দেবে না। রাসূল মারা গেছে, এখন আর যাকাত দিয়ে কি হবে? এরা তেল তেলা গোয়েন্দার, জনগণ কি আরা সোতের কানা বগলে। সোতের কানা বগলে চেনেন? মানে কষ্ট করে মাছ খাবি না, সোত যাচ্ছে লোক করে বসে আছে, যে আসবে টুপ করে ধরবি। এই জাতীয় কিছু মুসলমান আছে না নাই? কর এরা কয় হুজুর ওই সব কিছু না, আস্তে করে জান্নাতে যাওয়া যায় এরকম একটা পদ্ধতি বলে দেন। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে নাকি ইসলামে? না, ইসলাম মানলে অবশ্যই হক এবং বাতিলের দ্বন্দ্ব হবে, তাতে কোনো সন্দেহ। দেখেন হযরতে আবু বকর বলছেন, শোনো, যারা রসুলের সময়ে যাকাত দিতা আমার কাছে এসে নামাজ পড়বা কিন্তু যাকাত দেবা না, তাদের ব্যাপারে আমার নীতি শোনো। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। রসুলের সময় যে ব্যক্তি নামাজও পড়তো যাকাতও দিত, এখন এসে শুধু নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আমি আবু বকর আল্লাহর নামে শপথ দিয়ে বলছি আমি তার বিরুদ্ধে কোমর বেঁধে নিয়ে যুদ্ধে নেমে যাব। বলেন মারহাবা। শুধু তাই নয়, উনি বলেছেন এই পৃথিবীতে রসুলের সময় যে ব্যক্তি উটও যাকাত দিত, উটের রশিটাও যাকাত দিত, কিন্তু আমার সময় এসে উট দিচ্ছে কিন্তু রশি দেবে না, আমি আবু বকর যুদ্ধ করে তার থেকে রশিটাও আদায় করব। মারহাবা জোরে কর। তাহলে ইসলাম যেমন নরম তেমন থাকার দরকার আছে না নাই? কারণ নারীর উপরে কোনো ওষুধ নাই, ঠিক কিনা? জোরে কর ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীদেরকে যে 4টা জিনিস দিয়ে দিলাম এগুলো একটু বিশ্লেষণ করা। 1 নম্বর মুজিজা। আমার নবীর সাথে গবেষকগণ গবেষণা করে বলেছেন 1 নয় 2 নয় 3500 মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ কর। সেই 3500 মুজিজার সর্বশ্রেষ্ঠ যেটা তার নাম কি? সর্বশ্রেষ্ঠ যেটা তার নাম কি? রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সব মুজিজা চলে গেছে, কিন্তু একটা মুজিজা এখনো আছে, যার নাম বলেন কি? পৃথিবীর সব কোরআন বিদ্বেষী লোকেরা হয়রান পেরেশান হয়ে গেছে যে সবের মোকাবেলা করলাম রে, কিন্তু কোরআনের মোকাবেলা করা যায় না। আল্লাহু আকবার জোরে কম। এই পৃথিবীতে কি কেউ পারছে? অতীতেও পারেনি, এখনো পারছে না, ভবিষ্যতেও পারবে না। চিন্ময় অব্যয় অক্ষয় লা তাবদীল লিকালিমাতিল্লাহ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ পাক বলেন এই কোরআনের সামনে পিছনে ডানে বামে কোনো দিক থেকে কোনো বাতিল, কোনো ঝুর কথা, অনর্থক কথা কোরআনে ঢোকে নাই। সুবহানাল্লাহ জোরে কর। এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত জাতি, আমাদের কাছে কোরআন আছে। ভারত, তুমি আমাদেরকে নিয়ে ট্রল করতেছ, তুমি মনে করতেছ পেঁয়াজ বন্ধ করে দিব, বন্যার সময় পানি ছেড়ে দিব, খরার সময় পানি বন্ধ করব, রসুন দিব না, ভাতে মারবো, কাপড়ে মারবো, পানিতে মারবো। তোমরা বড় লোক হতে পারো, সব কিছু তোমাদের থাকতে পারে, কিন্তু একটা অস্ত্র তোমাদের কাছে নাই।
যার নাম হলো মহান আল্লাহর প্রতি অমূল্য ঈমান। ঈমান ওদের আছে, ঈমান আছে মুসলমানদের। সুতরাং যাদের ঈমান আছে তারা কখনো শত্রুর কাছে পরাজয় বরণ করতে পারে না। ঠিক কিনা কর? কষ্ট হচ্ছে আপনাদের? আর সামান্য সময় কথা বলবো, কেউ ওঠার চেষ্টা করবেন না মেহেরবানি করে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর কিছু ছোট ছোট মুজিজা তোমরা একটু আলোচনা করো। একটা ছোট মুজিজার কথা বলবো। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হযরত আবু বকরকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন, রাস্তার ভিতরে একটা বাড়ি পাইলেন। সেই বাড়িটা পরিচয় হিসেবে পাওয়া যায় উম্মে মাবাদের বাড়ি। হুজুর বললেন, আবু বকর বড্ড ক্ষুধা লাগছে, এই বাড়ি থেকে একটু ঢোকা যাবে, দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। এমনে নেব না, টাকা দিয়া হাদিয়া দিয়ে কিনে নিব। আর আমাদের দেশে যে সমস্ত লিডাররা থাকে ওরা বাকি খাতে বড় পটু, কথা কন না কেন? এই যে ফ্যাসিস্টেরা বলে যারা বিদায় হয়ে গেল একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে ওনাদের যারা সাল্লা করে, নবীদের কামই হলো ফিরাল খায়রাত। তারা সব সময় সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস, সমাজ কল্যাণমূলক যত কাজ আছে, মানবতার মাজলুম মানবতার পাশে দাঁড়ায় তাদের অধিকার আদায় করে দেয়। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, এই তুমি বাকি খাসা? কয়ে খাসি। টাকা দিছা? কয় দিইনি। দাও টাকা। আমাদের টাকা দেওয়া লাগে না কে? আমরা ফেরাউনের লোক, যখন খান লোক, যেই কষে ফেরাউনের লোক। নবুয়তি হাতের চর ভাই, এমন চর মারছে কাল্লা ঘুরে যে উল্টে পড়ে, পড়াও সারা মরাও সারা। ওর সাথে যে আরো গুলো ছিল এক দৌড়ে চলে গেছে ফেরাউনের কাছে, যে আগে 2 গ্লাস পানি খাচ্ছে, খায় করছে যাবো না, খালি এক চর মারছে, পড়ছে আর মরছে। আপনার এক বাহিনীর সদস্য আমার সাথী, কে মারছে রে? মুসা নাকি? ফেরাউন বলতেছে মুসা নাকি? তুই বলতে স্যার মুসা নাকি, এটা কেমনি বুঝলেন আপনি? ছোটবেলায় আমি একটা চর খাসি। জোরে করে আল্লাহু আকবার। ছোটবেলায় এরকম একটা চর খাইছে না? এ খাইছে না খায়নি? কার হাতে? মুসা আলাইহিস সালামের হাতে। নদী থেকে উঠায় যখন ওখানে রাজকীয় পরিবেশে হযরত মুসাকে মানুষ মান করতেছিল, ফেরাউন রাজকার্য সেরে এসে মুসা আলাইহিস সালামের পয়গম্বরী চেহারা, ফুলের পাপড়ির মতো চেহারা দেখে স্থির থাকতে পারে নাই। একটু চুমু খাওয়ার জন্য দোলনা থেকে হযরত মুসাকে আস্তে করে উপর দিকে উঠায়। হযরত মুসা চিন্তা করলেন, তুমি হলো বিশ্ব গুন্ডা, লুচ্চা, ঠিক কিনা গণ? তুমি সন্ত্রাসীদের গডফাদার, সুতরাং তোমার সুমা আমার নবুয়তি চেহারায় নেব। তোমাকে একটা চর মারা দরকার, কিন্তু মারবো কেমনে? তুমি তো কোনোদিন আমাকে সামনাসামনি নাও নাই, একটু লিফটের সাহায্যে উপরে উঠাও। এ হাত দিয়ে তোলা মানে লিফটের সাহায্যে উপরে উঠানো। যেই না উঠাইছে, এক হাত দিয়ে ধরছে দাড়ি, আর এক হাত দিয়া ঠাস করে চর মেরে দিয়েছে। তাড়াতাড়ি নেমে দিয়ে বলে, ও আসিয়া অস্ত্র বার করো, একে আমি খতম করব। বলে কেন? ওই যে স্বপ্ন দেখছিলাম সেই শত্রু আমি পেয়ে গেছি। হযরত আসিয়া বলেন, তুমি কি আসলে খোদা না হুদা? এই ছোট্ট ছেলে, এর কি কোনো সুমতি আছে? একই হীরকখণ্ড চেনে কিংবা আগুনের টুকরা চেনে, এইটা বাজ বিচার করার মতো ক্ষমতা যার নাই, সেই শিশু সন্তান হয়তোবা আদর করে একটা চর তোমাকে মারতে পারে। তুমি তো আদর করে মারছে, মানে গাল আমার এখনই খুলে যাবে। কথা কোন ঠিক বলেন? আসলে কি মুসা মারছে না পেছনে জিবরাইল আছিল? এ কথা কন না কেন? এ ছোট্ট ছেলের চর কি এত জোরে লাগার কথা? আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদাররা আমার রাস্তায় চললে ওর পিছনে আমার সাহায্য থাকে। সুবহানাল্লাহ কবেন না?
আপনারা কি মনে করেন আল্লাহর দিনের রাস্তায় যারা থাকে তাদের সাথে আল্লাহর সাহায্য আছে না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এক একটা জনসভা সুবহানাল্লাহ, এত মানুষ কোথা থেকে আসে, অথচ তাদের সাথে কিছুই নাই। আছে কি? এই কথাই রাসূল বলেছিলেন, আবু বকর লা তাহজান ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল মায়েদা 56-56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, আমার রাসূলকে যারা নেতা মেনেছে, শুধু তাই নয়, আমার ইমানদার বান্দাদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, এরা আমি আল্লাহর দল হিজবুল্লাহর সদস্য হয়ে গেছে, এরা দুনিয়া আখিরাতের কোনো জায়গায় পরাজয় বরণ করবে না, এরা সব জায়গায় বিজয়ী হবে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়? কি করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। জোরে বলেন আল্লাহু আকবার। হাসনাহানার গানে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়? কি করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মুমতাজ ম্যাডাম গান গেলে ওর পায়ের নিচে 500,000-এর করকরা নোট পড়ে যায়, আর আমরা একটা মারহাবাই পাই না। কি কথা? কি আপনারা ঘুম ধরছে? জোরে বলেন মারহাবা। দলমত নির্বিশেষে কোরআনের গান গাওয়ার কারণে বক্তাকে একটা মারহাবা দিতে হবে। দেখি বলেন আরো আস্তে কর। কি কথা বারে, মনে হয় পুলিশের ভয় ঢুকছে না? ওই ভয় আর আছে ভাই? পুলিশের করছে হুজুর চেতান তো, যা পারেন করেন। এখন হুজুর দেখলে পুলিশ রাস্তা ক্লিয়ার করে দেয়। কি কথা কন ঠিক না বেঠে? এখনো আমরা কিছুই পাইনি, তাই হুজুর গ্রহ দিকে কয় হুজুর চলে যান, কোনো সমস্যা নেই, মারহাবা কর। সেদিন এক পুলিশ আমাকে ধরছে, ধরে কয় হুজুর আপনারা কিছু লোক পুলিশে ঢুকাই দেন তো। আমি বললাম আমরা কেমনে ঢুকবো? কয় না, এখন আপনারাই তো সব। দেখেন না সেনাপ্রধান 1 নম্বরই বলেছে উনি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইউক্যালিপটাস গাছ দেখছেন তো, জমির আলে আলে লাগাতিলেন না আগে? এক লোক আমাদের এলাকায় করছে কি বুঝছেন, যে ধান ছায়া হয়, ধান হয় না ঠিক মতো। একদিন যায় 10টা কাটিছে, কয় হুজুর 7 দিন পর যায় দেখি 1টার থেকে 10টা করে বাড়াছে, কুশি বাড়াছে। তাই বললাম খবর কি? কয় যে না কাটাই ভালো আছিল। কতক্ষণ ঠিক কিনা? তো এই পৃথিবীতে আল্লাহর দিনের সৈনিকদের একজনকে যদি কেউ মারে, হাজার হাজার জন্ম নেবে। কথা কন না কেন? যে কয়জনকে ফাঁসি দিয়ে মেরেছেন, এই কয়জনের ছেলেরা
যেখানে যেখানে দাঁড়াবে সব জায়গা থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে এমপি নির্বাচিত হবে। আমি নিজে দেখে আসছি পাবনা সাথিয়াতে, আমার সফর সঙ্গীর সাক্ষী, সেদিন আমি গিয়েছিলাম সাথিয়াতে। জিজ্ঞেস করলাম মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী কেমন মানুষ ছিলেন। ওনারা বলেন, হুজুর এতদিন আমাদের গলা চিপে ধরা হয়েছিল, কথা বলতে পারি নাই, এখন স্বাধীন আমরা কথা বলছি। আল্লামা মতিউর রহমান নিজামী তার চাইতে ভালো মানুষ এই বাংলাদেশে আর হতে পারে না। আপনাদের সিদ্ধান্ত কি? যে ভালো মানুষটাকে যারা কালো বানায় বিদায় করে দিল তার প্রতিশোধ কি দিয়ে নেবেন আপনারা? ওরা বলতেছে, হুজুর ওনার কলিজার টুকরোর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন উনি চলে এসেছেন দেশে, আমরা তাকে বরণ করে নিয়েছি। দল মত নির্বিশেষে মাওলানা নিজামীকে জমিন থেকে অন্যায়ভাবে বিদায় করার জন্য অবশ্যই প্রতিশোধের অংশ হিসেবে আমরা তার ছেলেকে লক্ষ লক্ষ ভোট দিয়া সংসদে এমপি হিসেবে পাঠাই দেব। বলেন জোরে বলেন আল্লাহু আকবার। লাভ হলো কি? কথা কোনই লাভ শূন্য। আল্লাহ বলেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি দিন প্রতিষ্ঠার জন্য কিছু মানুষকে শহীদ হিসেবে গ্রহণ করব, কিন্তু তোমরা যারা শহীদ করে দিলা তোমরা হলো জালেম। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ ওই জালেমদেরকে ভালোবাসি না। সুবহানাল্লাহ, জোরে কর ভাইরা। সুতরাং আমার নবীজি বললেন, চলো তো ক্ষুধার্ত উম্মে মাবাদের বাড়িতে একটু ঢুকি। পারমিশন নিয়ে বাসায় ঢুকলেন। বুড়ি মানুষ তো, বুড়ি মানুষের পর্দা কি ছুরির চাইতে কম না বেশি? আমাদের দেশে বেশি, কিন্তু ওটার কোনো গুরুত্ব, কথা কোন ঠিক না ঠিক? অথচ আমাদের দেশে বুড়ি মানুষেরাই বেশি সাজে। কি গণ পর্দা মানে পর্দা সাজে, হাত মোজা পা মোজা দিয়ে একেবারে চোখ ধুধু করে বাড়ে, মানে মূর্তি যাচ্ছে। আর যেটা যুবতী সফান সফা, মাথা থেকে পা পর্যন্ত আঁটো সাটো পাতলা ফিনফিনা পোশাক। এই শীতের রাত আমি বগুড়া শহর পার হতে দেখলাম, আহারে স্বামী মাথার উপরে টুপি দিয়েছে, তার উপর চাদর, তার উপর মানকি ক্যাপ, কথা কয় না। আর পাশে ঘসিটি বেগম বসে আছে, একেবারে কাপড়ই নাই মাথা, চুল ছাড়া দিয়ে থসে। আছে না নাই? আছে না নাই? জোরে কর, আছে না নাই? এই বাহাপনা বাংলার জমিনে চলতে পারে না। এটা ওলি আউলিয়ার দেশ, শাহজালাল ইয়ামানির দেশ, কথা বলে না কেন? বাইজিদ বুস্তামির দেশ, শাহ সুলতান বলখির দেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ, কথা কোন ঠিক কিনা? এই দেশের জমিনে হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, সেই জমিনের উপরে নারীরা নর্তকী সেজে অলঙ্কিনী বাহাপনা করে ল্যাংটাপনা করবে, এটা মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, সংসদ থেকে বেপরদার বিরুদ্ধে পর্দার সপক্ষে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াত সংসদ থেকে গেজেট আকারে আইন আকারে পাস করা হবে। বেপরদার নারী দেখলেই অবশ্যই গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন ওষুধের প্রয়োগ করার জন্য বেপরদা নারী খুঁজে পাওয়া, কথা কয় না। আর বেনামাজি ওটা তো পাবিনি না, ওযু ছাড়াই কাম ছাড়বে। কারণ এক ওয়াক্ত ইচ্ছা করে মিস করলে 6 মাস জেল। ক্বালা নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা বলেন 6 মাস জেল দেওয়া হবে। আগে তো খালি গোয়েন্দা বাহিনী হুজুর খুঁজিছে, কথা কয় না, হুজুর দেখলেই কয় ধরো। আর এখন ইসলাম যদি কায়েম হয়, বেনামাজি খুঁজবে, কথা কান। এমনটাও হতে পারে রাতের বেলায় ফজরের আজান হয়ে গেছে, শবে সাদেকের সময়, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান, কি আর মানে কি? নামাজের চেয়ে ঘুম ভালো নাকি? কোনটার চেয়ে কোনটা ভালো? ঘুমের চেয়ে নামাজ ভালো। ও মুমিন, তুমি ঘুম ছাড়ো আর নামাজ ধরো, কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা। কত বড় কথা, ছোট্ট ছোট্ট সোনামণিরা গায়, আপনারা শোনেন না, খালি শোনেন কোনটা? তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আর আল হও, খালি এগুলোর দিকে কান, জোরে কোন ঠিক কিনা? আর ছোট ছোট সোনামণিরা বলতেছে কি সুন্দর, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দেবে আল্লাহর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমার ভাইয়ের অবস্থা এমন হবে, সলিমদ্দির বউ সলিমদ্দিকে বলে, ও আব্দুল করিমের বাপ, আজান হয়ে গেছে, তুমি নামাজ পড়বা না? ওই খালি ল্যাপ পেঁচায় শীতের সময়, কথা কয় না। একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে, কাম হয় না। চতুর্থবারের বার বলতেছে, আব্দুল করিমের বাপ, তুমি কি ফজরের জামাতে যাবা নাকি 6 মাস জেল খাটবা? এই কথা কানের মধ্যে ঢোকাও সারা, ওই 4 হাত পাওলে লাফে ওঠা সারা, ধোয়া নাই মোছা নাই। ওর জুব্বা পাঞ্জাবি আর ওর বইয়ের পেটিকোট দুটা পাশাপাশি ছিল, জুব্বা গাওয়াত দেওয়ার ধরে পেটিকোট গাওয়াত দিয়ে মারছে দৌড়। রাস্তার ভিতরে টুপি মাথায় দেবে, পকেট হাতে পায় না। জোরে কন হতে পারে কি পারে না? বলবেন হুজুর এটা তো জেলের ভয়তে নামাজ হলো, এটা আবার কেমন হলো? কিন্তু হাদিস তো আপনি জানেন না। আল্লাহর নবী বলেন, মান দাওয়ামা আলা সালাওয়াতিল জামাত মা তাকবীরাতিল ইহরাম মাল ইমাম, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কাতাবাল্লাহু লাহু বারাআতাইনি, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, 40 দিন পর্যন্ত যদি কেউ ইমামের সাথে তাকবীরে তাহরিমার সাথে জামাতের নামাজে উপস্থিত হয়, 40 দিন যাওয়াও শরাফ, আল্লাহ পাক তার জন্য 2টা নিয়ামত দেবেন। একটা হলো এই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, আর 2 নম্বর এই ব্যক্তি কখনো মুনাফিক হবে না। নামাজের এত আকর্ষণ পয়দা হয়ে যাবে, ওরে রিমান্ডে নিয়ে পিটালেও জীবনে নামাজ ছাড়বে না। লিল্লাহি তাকবীর। এজন্য মাসটি কম্পালসরি আজি হল ইকামাতুস সালাত। যখন জাতীয় সংসদে নামাজের বিলটা পাস হবে, তখন দেশে আর কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন? থানার ওসি তার অধীনস্থ পুলিশদেরকে নিয়ে নামাজ পড়বে, ওসি সাহেব নিজেই ইমাম, কথা কয় না। আর এখনকার ওসিরা এরা ওযুই বোঝে না, কথা কন ঠিক না? উজু করবার যা, কুলি করবার ধরে সব পানি খায় ফেলবে, কথা কোন ঠিক কিনা? এগুলো চলবে? কষ্ট হচ্ছে বুঝি। উম্মে মাহবাদের বাড়িতে ঢুকলেন, বললেন, উম্মে মাহবাদ, তুমি আমাদেরকে কিছু খাওয়াও, কিছু টাকা পয়সা দিয়ে আমরা কিছু নেব, একটু খাবার দাও। বলছে না, কোনো খাবার নাই। রসুলকে চিনতে পারে নাই তো, কিছু খাবার নেই। রাসূলুল্লাহ খালি খোঁজাখুঁজি করে কিছু আছে নাকি, দেখে একেবারে অস্থিমজ্জা একাকার হয়ে গেছে, অন্তর সার শূন্য, কি বলেন, একেবারে জীর্ণ শীর্ণ একটা ছাগি ওই ঘোড়ার ভেতরে আছে, মানে পড়া পড়া ভাব, মরে যাবে, কাঁপতেছে। রাসূলুল্লাহ বললেন, কিছুই নাই? বলেন না, ওই তো ছাগল আছে একটা দেখা যায়। ছাগল দেখতেছো না কেমন? ওই আবু মাহবাদ, আমার মাহবাদের বাপ
অন্য অন্য ভালো ভালো ছাগল ভেড়াদেরকে নিয়ে গেছে মরুভূমিতে পাথর চাটানোর জন্য, খাওয়ানোর জন্য। এ যেতে পারে না জন্য ওখানে ফেলে দিয়ে গেছে, কখন বেন পড়ে আর মরে। তো কি করতে চাও ওটা? যে একটু যদি চেষ্টা করি তো দুধ বার করে যদি খাওয়া যায়। তো মা বাদ বলতেছে তোমার মাথাত কিছু আছে? আমার রসুলকে বলতেছে তোমার মাথাত কিছু আছে? আমার রসুল বলতেছেন না তেমন কিছু নাই। এই পাগল ওখান থেকে কোনো দুধই বাড়াবে না, ওর দুধ তো হয় না, ও মরবে, সেজন্য প্রহর গুনতেছে। তুমি এটা কি হবে কি বলো? না, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। যা পারো করো। রাগ করে গেছে। আমার নবী ঘরের মধ্যে ঢুকে আস্তে করে ওলানে হাত দিছেন। সহিহ রিওয়ায়াতের ভিতরে এসেছে সঙ্গে সঙ্গে পুরোটা ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলছে উম্মে মাবাদ একটা ভাণ্ড বাটি বালতি দাও। বালতি নিয়ে এসে ধরা হলো। রাসূলুল্লাহ টান মারলেন ওলানে, সঙ্গে সঙ্গে ঝর্ণার মতো দুধ বের হয়ে পুরোটা ভাণ্ড, ওই বালতি পুরোটা টইটম্বর ভরে গেছে। ওটা দিয়ে বলতেছে আরেকটা দাও। আরেকটা ধরা হলো, ওটাও ভরে গেল। আরেকটা ধরা হলো, 3টা বালতি পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সেখান থেকে সামান্য 1 কেজি খানিক দুধ ওনারা নিজেরা খেয়ে পয়সা দিয়া পুরোটাও উম্মে মাবাদের হাতে দিয়া রাসূলুল্লাহ ওখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কালকলি হবে ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা তাকায় থেকে গেল, তাকায় থেকে দেখতেছি এটা কি আসলে মানুষ না জিন, কি এটা? আশ্চর্য হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আবু মাহবাদ ওই সমস্ত ছাগলগুলো নিয়ে বাসায় চলে আসছে। এসে দেখে যে ওলানে রাসূলুল্লাহর হাতের স্পর্শ হয়েছে ওই পুরোটা ছাগলের বডি একেবারে এরকম নাদুস নুদুস হয়ে গেছে। বলতেছে উম্মে মাহবাদ ওই যে ছাগলটা ওটা কার? বলছে ওটা তো আমাদেরই, তুমি যেটা রেখে গেছো। বলছে না এটা আমাদের না, এটা কোথাও থেকে আসছে। বলছে না, ঘটনা অন্যটা। কি? এই দেখো 3টা ভাণ্ড বালতি ভরা দুধ কোথা থেকে আসলো? বলে একজন সুপুরুষ, দেখতে খুব ভালো লাগলো, আমার কাছে এই বললো, আমি নিষেধ করলাম তা শুনলো না। এখানে হাত দেওয়ার সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, এর চেহারাও পরিবর্তন হয়ে গেছে। 3টা বালতি ভরা দুধ দিয়ে সামান্য একটু নিয়ে তাও টাকা দিয়ে চলে গেছে। আবু মাহবাদ বলছেন উম্মে মাহবাদ কি সর্বনাশ করেছো, ধিক শতধিক তোমার জীবন। কি করলে তুমি? আমি অনেক দিন ধরে মানুষের সুসংবাদ শুনতে পাই, কোনোদিন তার কাছে যাই না। আমি মানুষের গুণাগুণ বর্ণনা মানুষের কাছে শুনেছি, যাতে হাত দেয় সেটাই বরকতে মালামাল হয়ে যায়। এটা সাধারণ কোনো মানুষ না, ইনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 2 জন মিলে খুঁড়ে খুঁড়ে আমার রসুলের সন্ধান করলেন। রাস্তার ভিতরে গিয়া আল্লাহর নবী আর আবু বকরকে পেয়ে গেলেন। হাতে হাত দিয়া এই মুজিজা দেখার কারণে মুসলমান হয়ে জান্নাতের যাত্রী হয়ে গেলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত। আমি আমার রাসূলকে এইভাবে অসংখ্য মুজিজা দিয়েছিলাম, এর মাধ্যমে জাতিকে তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কিতাব। 2 নম্বর কি? জোরে বলুন কি ভাই? কিতাব। সেটা আছে না এখনো? মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন তাওরাত, ঈসাকে ইনজিল, হযরত দাউদকে জবুর। এভাবে 104 খানা কিতাব আল্লাহ পাক তার রাসূলদেরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধানটার নাম কি ভাইজান? এটা কেমন? যদি এখান থেকে আলোচনা হয় শুনতে মধুর লাগে, তেলাওয়াত যদি হয় বিশ্ব বিজয়ী হয়ে বাংলার জমিনে ফিরে আসে। এই যে আপনাদের ছোট্ট মাদ্রাসা ফরকানিয়া মাদ্রাসা, এরকম ছাত্রদা প্রতিষ্ঠান থেকে যারা বিদেশের মাটিতে চলে যায়, ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন, সেখানে 120টা 150টা দেশকে ফেল করায় দিয়া আমার দেশের সাকিব, আমার দেশের নাজমুস সাকিব, আমার দেশের জাকারিয়া
আমার দেশের সেই যে সালেহ আহমেদ তাকরিম, এরা যেভাবে কোরআন তেলাওয়াত করে বিশ্ববিজয়ী হয়ে আসছে, বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পথ করে উড়ায় দিয়েছে। ক্রিকেটাররা বিজয়ী হয়ে আসলে সোনার চেন গলায় দিতে পারে, গাড়ি হয়, বাড়ি হয়, নারী হয়, বিভিন্ন উপঢৌকনের কারণে তারা নুয়ে পড়ে। আর আমার তাকরিম যখন বিশ্ববিজয়ী হয়ে আসলো, জাকারিয়া নাজমুস সাকিব যখন আসলো, তার হাতে একটা ফুলও কেউ দিতে পারলো না। দিক শতদিক বাংলাদেশের নেতা নেত্রীর জন্য, জোরে কোন ঠিক কিনা? যার ওসিলায় সিন্নি খেলে আসে মোল্লা কি তুমি চেনো না? কথা কয় না কেন? মোল্লাদের কারণে দেশটিকে আছে, কথা কন না কেন? অনেকে তো বাহাদুরি দেখাচ্ছেন, এই সময় এই করছেন, সেই করছেন, আমরা এই করছি, সেই করছি, এগুলো না। আলেমরাই আসল, জোরে কোন ঠিক কিনা? আলেমদের দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলবেন না, এই অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক জোরে কোন ঠিক না? ঠিক। এটা কি খুব বেশি দূরে যাওয়া দরকার আছে? অতি অল্প সময়ে 5ই আগস্টে কি হয়ে গেল দেশের ভিতরে, সব তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। বলেন আল্লাহর ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? ভাবখানা যেমন দেখাইছিল, মনে হইতেছিল বোধহয় আর জীবনে যাবি না, এমন যাওয়া গেল, চাইলাম পদত্যাগ হয়ে গেল, দেশ ত্যাগ। কথা কয় না? একেবারে জাত গেছে। জোরে বলার কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা কেন ওই যে হুজুরদের দিকে আঙ্গুল তুলছিল, যে এই কারণে অবস্থাটার সৃষ্টি হয়ে গেছে। মুসলমান ভাইরা, এই জন্য এই পৃথিবীতে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন সংবিধান হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্ত্র মন্ত্র চলবে না, কোন ইজাম চলবে না, মতবাদ চলবে না, জাতীয়তাবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, ধর্মনিরপেক্ষ মতবাদ নয়, কার্ল মার্কস নয়, লেনিন নয়, মাও সেতুং নয়, কেউ নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআনে কারীম সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, অনুসরণ করো সেই কিতাবের যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, এটা বাদ দিয়া কোন দাদা হুজুর, বাবা হুজুর, কোন মুরব্বির কথা চলবে? ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যে তাবলীগের ইজতেমায় মারামারি হয়েছে কি হয় নাই, তাদের কথা হলো মুরব্বিরা যা কবে আমরা সেটাই শুনবো। কথা কয় না? আবার অন্যগুলা ওই পার্শ্ববর্তী দেশ থেকে আসে, কয় আমার দাদা হুজুর বলেছেন। বোধহয় আছে না? কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, কয় আমার দাদা হুজুর বলেছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়ে কোনো আউলিয়ার কথা শোনা মানতে হবে। কোনটা? রাজি আছি, কিন্তু আছে কি সব জায়গায় এই কোরআন? কোথায় আছে বাবা? সব জায়গায় নাই। আদালতে নাই, সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, ব্যবসায় নাই, কৃষি কাজে নাই, কোথাও নাই। ঠিক কয় না কেন? এ ঠিক না বে ঠিক? তবে আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন। ইসলামটা কেমন আছে আমাদের দেশে একটু সামান্য বুঝাবো। কষ্ট হচ্ছে নাকি মুরব্বীদের? মুরব্বীরা কেউ বুরবুর করতেছে, ঘটনা কি? কি রাগ করে করছেন নাকি? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওরে বাবা, 12:30, 12:15 না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমাদের দেশটা কোরআন কেমন আছে, কোন কোন জায়গায় কোরআন আছে আর কোন কোন জায়গায় নাই, এর উদাহরণ দিতে গিয়ে আমি একটা ঘটনা বলি। সেটা হলো এরকম, এক গ্রামের এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কি অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট মারা গেল। তখন অনেক দিন আগে তো লাশটা পোস্টমর্টেম করতে নিয়ে গেছে থানাতে, হাসপাতালে নিয়ে যে পোস্টমর্টেম ঘর, যেটা লাশ কাটার ঘর, ওখানে রাখছে। লাশটা কেটে নিয়ে তখন কিন্তু তালাই দিয়ে পেঁচে দিচ্ছিল, আপনারা দেখছেন না? কিন্তু এখন আর তা দেয় না, এখন দেয় একটা বড় ব্যাগ, সেখানে একটা চেন সিস্টেম আছে, ওর ভিতরে ঢুকায় দিয়ে দেয়। আধুনিক যুগ তো, আগে এরকম ছিল। তো লাশটা তালাই দিয়ে পেঁচে নিয়ে আসতেছে, তো গ্রামের লোকেরা সব বের হয়ে গেছে, অন্তত পক্ষে লাশটা দেখে আসি, সর্বশেষ লাশটাকে আমরা বরণ করে নিই। সব লোকেরা রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে, ভ্যানে করে লাশটা আসতেছে। তো একজন জিজ্ঞেস করছে, কে রে, আব্দুল্লাহর অ্যাক্সিডেন্টের পর কোথায় লাগছিল? কোথায় লাগছিল? মাথায় আর বুকে। কোথায় লাগছে? এই দুইটা জায়গা একটা বডির আসল না নকল জায়গা? এই লোকটা বলতেছে, আচ্ছা হাত পায়ের খবর কি? কোজে না, এগুলা ঠিক আছে। জাগ মাসে গেছে। এই লোকটা বলতেছে জাগ মাসে গেছে। আপনারা কি মনে করেন বাঁচে গেছে? যে জায়গা লাগছে এই জায়গাগুলো কি আসল না নকল? মানে এই দুটা নাই, ঠিক কি দেখুন, আছে কি হাত আর পা। উনি করছে জাগ মাসে গেছে, আসলে আর মাথার কিছু আছে? যখন আছে। তো আমাদের এই বাংলাদেশে ইসলাম আর কোরআনের অবস্থা হয়েছে এরকম, এ কোরআনটার হাত পা একটু নড়াচড়া করতেছে, কিন্তু এই বুকও গেছে, মাথাও গেছে। যখন ঠিক কিনা? তার মানে কোরআনে কারিমের কোন বিধান আমার জমিনে প্রতিষ্ঠিত নাই। কথা কন। শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে একটু সামান্য কিছু ইসলামের মহড়া আমরা দিচ্ছি, এটা চলবে না। পুরা জমিনকে কোরআন দিয়ে সাজাতে হবে। বিধানটা কার? এই আইনটা কার? সুতরাং আমরা চেষ্টা করব, জোরে বলে ইনশাআল্লাহ। ওয়াল কিতাব, এটা হলো আমাদের জন্য সংবিধান, কোন মানব রচিত সংবিধান। ডক্টর এই যে কামাল হোসাইনের নেতৃত্বে যারা ৭২ সনের সংবিধান তৈরি করেছিল, সেই সংবিধান এখন বর্তমানে বাংলাদেশে চলতেছে। এখানে কোরআনের একটা বিধানও নাই। সুতরাং ওহির বিধান কায়েম করতে হবে, মানব রচিত বিধানের কবর রচনা করতে হবে। যে কথাটা সেদিন সমন্বয়কেরা বলেছে, এটা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা করছে যে এটা সংবিধানের সাথে অবমাননা হয়েছে, অনেক কিছু, এগুলো সব বলতে। যাই হোক, যাই বলুক, কিন্তু মানব রচিত সংবিধান চলবে না, এটাই আল্লাহর কথা। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জবাব দিতে হবে আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টাকে। বিধান চলবে কার? যিনি সৃষ্টি করেন তারই বিধান চলবে, এটাই স্বাভাবিক বিষয়। সুবহানাল্লাহ। ৩ নম্বর আল মিজান। আল্লাহ পাক বলেন, আমি মিজান দিয়েছি, দাড়িপাল্লা দিয়েছি। কেন? ন্যায় বিচার করার জন্য। দেখবেন প্রত্যেকটা বিচারকের সামনে কি আছে? দাড়িপাল্লা আছে। কেন? ওনারা ন্যায় বিচার করতে চান। কিন্তু আসলে কি ন্যায় বিচার আছে? দাড়িপাল্লা আছে, কিন্তু ন্যায় বিচার উঠে চলে গেছে। আমাদের দেশের অবস্থা হলো এরকম, নাম আতর আলী, কিন্তু সারা গায়ে খালি দুর্গন্ধ। নাম হলো ফজর আলী, সকাল 10টার আগে ঘুম থেকেই ওঠে না। আছে না নাই? ধরে কর, মানে নাম সর্বস্ব, সবকিছু, কাম কিছুই। এটা চলবে না। ইনশাআল্লাহুল আজিজ কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সব জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ পাক বলেন, লোহা লস্কর দিলাম, এটা দিয়ে একটা দেশকে রক্ষা করতে পারবা। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আমাদের দেশের চতুষ্পার্শ্বে বিজিবি আছে, অতন্দ্র প্রহরী। জোরে কোন ঠিক কিনা? তাদের হাতে বন্দুক আছে না নাই? কামান আছে না নাই? স্টেনগান আছে না নাই? কাটা রাইফেল আছে না নাই? এইটা আছে জন্যই তো ভারত আমাদের দেশে ঢুকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, এই লোহা লস্কর দিলাম,
মানাফিউ শব্দটা জুমার সিগা, এর মানে হলো অনেক উপকার হবে। আজকাল বিজ্ঞানের যা যা আবিষ্কার এর পিছনে লোহা আছে না নাই? সুবহানাল্লাহ। কোন এই মানাফিউ শব্দের ভিতরে গোটা পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে সবগুলি আল্লাহ ঢুকাই দিয়েছে। এই কোরআন এমন এক আজীব কিতাব, সবকিছু কোরআনের ভিতর থেকেই মানুষ আবিষ্কার করেছে। বলেন মারহাবা। সুতরাং আমি আর বাড়াবো না ভাইরা, 12:30 প্রায় বেজে যাচ্ছে। আমি এত কষ্ট আপনাদের দিতে পারি না। যদি আমাকে 10টার দিকে সেটিং দেওয়া হতো, 2 ঘন্টা আলোচনা, এখন সব বক্তারা ওয়াজ শেষ করে দিয়েছে, আমি আব্দুল সালাম একটু চিল্লা পাল্লা করতেছি, আপনাদের মন খারাপ হচ্ছে নিশ্চয়। হ্যাঁ, তবে একটা কথা মনে আছে কিনা আমি জানি না। কি কত 3 ব্যক্তির কথা শুনবেন, শুনবেন। অল্প সময় চুম্বক শেষ করে দিচ্ছি। সেটা হলে উনি আল্লাহর কাছ থেকে ফিরে আসতেছেন, দেখা হয়ে গেল সর্বপ্রথম বিকলাঙ্গের সাথে। ওটা শেষে দেখা হয়েছিল, ওই দিক থেকে আসার পথে প্রথম দেখা হয়েছে। মারহাবা। জিজ্ঞেস করলো, মুসা আমার কথা হয়েছে আল্লাহর সাথে? বলছে হয়েছে। কি জন্য আল্লাহ আমাকে বানাইছে? কয় যে আল্লাহর থেকে শুনলাম, আল্লাহ বলতেছে আমি অকেজভাবে কিছু সৃষ্টি করি, অনর্থক নয়, সবটা কাজের ভিতরেই আমার সৃষ্টির ভিতরে একটা অর্থ আছে। ওনাকে কেন বানাইছেন আল্লাহ? বলে আল্লাহ বললেন ওকে দিয়ে আমি একটা জাহান্নামের ফুটা বন্ধ করব। যখন কিসের ফুটা? জাহান্নামে একটা ফুটা আছে, ওই লোকটাক দিয়ে এরকম কুরুম গাজে ওটা বন্ধ করে দেব। এই কথা বলাও সারা, লোকটা সেজদায় পড়ে যাও সারা, সেজদায় পড়ে কাঁদতেছে। যাক, আল্লাহ আমাকে তাহলে একটা উদ্দেশ্যে বানাইছে। যেই না সেজদায় পড়েছে, রিপোর্ট এসেছে সঙ্গে সঙ্গে ওনার পুরাটা শরীর সুস্থ সবল হয়ে গেছে। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায় করলে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করলে কি হয়? বেড়ে যায়। অসুস্থ হলে কেউ যদি এসে কয় ভাই তুমি কেমন আছো? না ভাই ভালো নেই, 7 দিন ধরে জ্বরে মরতেছি রে, কয় না? কয় না? এটা না বলে আপনি প্রথমে কি বলবেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর শুকরিয়া আছি, তবে 7টা দিন ধরে অসুস্থতা ভুগছি, একটু দোয়া করো তো আল্লাহ যেন সুস্থ করে দেয়। প্রথমে বলতে হবে কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার পক্ষ থেকে? রোগ ব্যাধি এগুলো আল্লাহর পরীক্ষা। ইমানদার এই পরীক্ষায় পাশ করতে হলে শুকরিয়া করতে হবে কার? এইবার আসলেন এই ধনী মানুষের কাছে, তুমি কি প্রশ্ন করেছিলে? বলে এত সম্পদ, সম্পদের জ্বালায় অস্থির, সময় পাই না আল্লাহকে ডাকার জন্য, গোলামি করার জন্য, কিভাবে আমার সম্পদ কমবে? এই কথা বলাও সারা, হযরত মুসার জবাব দেওয়ার সারা। বলে শোনো শোনো, তুমি কি সম্পদের হক আদায় করো? বলে হ্যাঁ। কি করো? আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তোমরা তার রাস্তায় খরচ করবা। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে নফল সদকা আদায় করি। শুধু তাই নয়, হিসাব করে করে বাৎসরিক যাকাতটাও আমি আদায় করে দেই। বলে এই কারণেই তো আল্লাহ পাক তোমার সম্পদকে বরকতময় মালামাল করে দিয়েছেন। তুমি এই সব দান সদকা বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তোমার সব সম্পদগুলো কমতে শুরু করবে। উনি বলল না না, আমি তো এ আমল কখনো ছাড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি ধনী হতে চান না গরিব হতে চান? এ জোরে কোন, ধনী হবেন না গরিব হবেন? এইবার গরিবের সাথে দেখা। গরিব বলল কেমনে আমার সম্পদ বাড়বে? বলে আল্লাহ পাক আমাকে বলে দিলেন যেই লোকের কিছুই নাই অন্তত তাও কিছু তো থাকবে, সেখান থেকেও যদি আমার রাস্তায় কিছু খরচ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. জোরে বলেন সূরা আল বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যদি কেউ একটা দানা পরিমাণ জিনিস দান করে, আমি আল্লাহ এটাকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেই। সুতরাং এ দরিদ্র মানুষ, তোর যা আছে 2 টাকা থাকলে 1 টাকা দান করে দে।
ওই সেদিন থেকে আমল শুরু করছে, আস্তে আস্তে আঙ্গুল ফুলে কলা গাছ, বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ কর।